জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এই মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ হবে ৯ জুন। এদিন কাগজপত্রে অসঙ্গতি থাকে কামরুল ইসলামের চিকিৎসার আবেদন বাতিল করেন ট্রাইব্যুনাল। এদিকে চিফ প্রসিকিউটর জানিয়েছেন তদন্ত সংস্থার কেউ যদি অনিয়ম করে তাদের বিরুদ্ধেও তদন্ত করবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। জুলাই অভ্যুত্থানের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য বৃহস্পতিবার শুনানির দিন ধার্য ছিল, কিন্তু সকালেই পিজি হাসপাতাল থেকে জানানো হয় ট্রাইব্যুনালে আসতে চাচ্ছেন না কামরুল ইসলাম। যদিও ২ ঘণ্টা পর কামরুল ইসলামকে আনা হয় ট্রাইব্যুনালে, এজলাসে তোলার পর তাদের বিচারক জিজ্ঞেস করেন তারা দোষী কিনা। পরে তারা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। সব শুনে ট্রাইব্যুনাল বিচার শুরুর আদেশ দেন। ৩টা চার্জ গঠন করা হয়েছে। এর মধ্যে অন্যতম চার্জ হলো যে তিনি শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলীয় নেতৃবৃন্দ হিসেবে তিনি এবং রাশেদ খান মেনন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা একটা মিটিং করেছিলেন। সেই মিটিংয়ের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন দমন করবার জন্যে তারা নির্দেশনা দেন, কারফিউ জারি করার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন। এদিকে পিজি হাসপাতাল থেকে এভার কেয়ারে যেতে মিথ্যা মেডিকেল রিপোর্ট দাখিল করেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এই রিপোর্ট দেখে চটে যান আদালত। ডাক্তার আসল কিনা তাও পরীক্ষা করতে বলা হয়। পিজি হাসপাতালের পরিবর্তে এভার কেয়ার হসপিটালে যে চিকিৎসা নেওয়া সংক্রান্ত যে আদেশটা হয়েছিল সেটা রিকল করেছেন, অর্ডারটা বাতিল করেছেন। পাশাপাশি 15 দিনের মধ্যে জনাব কামরুল ইসলাম সাহেবের আইনজীবীদের কাছে তারা একটা শোকজ করেছেন বা কৈফিয়ত তলব করেছেন যে কাগজগুলো 15/2 এবং 12/2/26 তারিখে যে কাগজগুলো তারা সাবমিট করেছে, এই কাগজগুলো কি করে হইল। এদিকে জুলাই আন্দোলনের বিচার নিয়ে ওঠা অভিযোগ তদন্তে গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আরও সময় লাগবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। সেই সাথে জানান অভিযোগ যদি তদন্ত সংস্থার কারোর বিরুদ্ধে ওঠে তিনিও রেহাই পাবেন না। ফ্যাক্টস ফাইন্ডিংয়ের মধ্যে এগুলোও নিয়ে আসতে হয়, আমরা নিয়ে আসবো। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।